नमः पार्वती पते हर हर महादेव। আজকের ভিডিও হলো কেদার বদ্রী অভিযানের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব হরিদ্বার, যা আমি ইউটিউবে আগেই পোস্ট করেছি। আজকের গল্প আমার কেদারনাথ ট্রেকিং এর অভিজ্ঞতা নিয়ে। মোট 22 কিলোমিটারের ট্রেকিং। ঠিক করেছিলাম হেঁটেই যাব। কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু তারপর যে অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়েছিলাম তা সারা জীবন ভোলার নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর উইথ টুস্কি। সকাল 7টায় হরিদ্বারে হোটেলের সামনে আমাদের গাড়ি এসে হাজির ছিল। গাড়ি আমাদের সাথে কেদার বদ্রী ঘুরিয়ে মোট 7 দিন ছিল। পড়েছিল 30,000 টাকা। পেছনে বসে যে লেভেলের অবস্থাটা খারাপ হয়েছে আমাদের। তুমি হু হু কি করছো? গাইস মানুষ দেখে বুঝতে পারবে যে কার অ্যাকচুয়াল অবস্থা খারাপ। আমাদের অবস্থা ডেড হয়ে গেছে। পেছনে বসে একটু বেশি দেখেই ফেলেছি আমরা। ও ঘুমিয়ে পড়ে গেছে। ও মা গো, আমরা এখন খাবার খাওয়ার জন্য এক জায়গায় এসেছি। ব্রেকফাস্ট করতে হবে। মা গো, সত্যি মা গো, এত অবস্থা খারাপ হয়েছিল যে বলার নেই। কিন্তু হ্যাঁ, ব্রেকফাস্ট আমরা খুব ভালো করেছিলাম। তারই মাঝে আমার ভেঙে যাওয়া চশমাটা এরা মোটামুটি ভাবে ঠিক করে দেয়। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের পড়েছিল মোট 30,000 টাকা। তোমরা চাইলে বাসে বা শেয়ার কারেও আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু খরচাটা কম হবে। সেক্ষেত্রে আবার অসুবিধা আছে, তোমাকে ওদের নিয়ম অনুযায়ী চলতে হবে। হরিদ্বারের বাস স্ট্যান্ড থেকে তোমরা কেদার বদ্রী যাওয়ার বাস পেয়ে যাবে। হরিদ্বারে বাসের টাইমিংটা আমি দিয়ে রাখলাম। রাস্তা অনেক থাকলেও ভিউ পয়েন্ট গুলো ছিল খুব ভালো। প্রথমেই আসে দেবপ্রয়াগ। এখন বাজে 11টা 20। আমরা এসে পৌঁছেছি দেবপ্রয়াগ। নিচে যদিও যাইনি, আমরা ওপর থেকেই দেখছি। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এখানে আর কি দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, কিন্তু প্রচন্ড রোদ উঠেছে। এই সেই দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। এই দৃশ্য অপূর্ব। দেবপ্রয়াগ থেকে আরো 47 কিলোমিটার এগিয়ে গিয়ে আমরা দেখতে পাই ধারী দেবীর মন্দির, যিনি উত্তরাখণ্ডের রক্ষাকারিণী। যদিও ফেরার দিন আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। আচ্ছা, এরই মাঝে কয়েকটা জিনিস বলে রাখি। কেদারনাথ ট্রেকিং এ আসলে কি কি জিনিস নিয়ে আসতে হবে। প্রথমেই বলি খাবারের বিষয়টা। মুড়ি, চানাচুর, ছোলা ভাজা, এর মতো ভালো খাবার নেই। গোটা ট্রিপে মুড়ি আমাদের ভীষণ বাঁচিয়েছে। তাছাড়া চিড়ে, ছাতু, বিস্কিট, চকলেট এগুলোও নিয়ে নিতে পারো। আর সঙ্গে অবশ্যই নিতে হবে ড্রাই ফ্রুটস আর ডার্ক চকলেট। এরপর ধারী দেবী থেকে 20 কিলোমিটার এগিয়ে আমরা পৌঁছাই রুদ্রপ্রয়াগ, যা অলকানন্দা আর মন্দাকিনী নদীর মিলনস্থল। আচ্ছা, এখনো আরো অনেক কিছু বলাই বাকি আছে। ওষুধপত্র যা যা লাগে সেগুলো তো নিতেই হবে। যদি মনে হয় তাহলে একটা অক্সিজেন ক্যান নিয়ে নিতে পারো। তাছাড়া কর্পূর তো আছে, খুবই সাহায্য করে। সঙ্গে অবশ্যই নিও ORS এর প্যাকেট। রাস্তা বাকি ছিল তখনও অনেক, কিন্তু বেশ মজাই হচ্ছিল সবাই মিলে। মাঝ রাস্তায় দুপুরের খাবারটা আমরা সেরে ফেলি। ততক্ষণে ড্রাইভার দাদা আমাদেরকে বলে আর বেশি নয়, ওই মাত্র 50 কিলোমিটার। শেষের দিকে সত্যি আর শরীর দিচ্ছিল না। 230 কিলোমিটার রাস্তা বলে কথা। আর মাত্র 10 কিলোমিটার আমরা ফাইনালি সোনপ্রয়াগ পৌঁছাবো। তার আগে একটা ভীষণ সুন্দর ঝর্ণার কাছে আমরা এসেছি। প্রত্যেকের অবস্থা খুব খারাপ। এখন বাজে প্রায় 4:45। কখন পৌঁছাবো জানি না। এখন বাজে 5:46। আমরা ফাইনালি সোনপ্রয়াগ পৌঁছেছি। অবস্থা খুব খারাপ, এতটা জার্নি। যদিও থেমে থেমে এসেছি। সোনপ্রয়াগে প্রচণ্ড ভিড়, অনেকে যাত্রা কমপ্লিট করে আসছে। আমাদের হোটেল আগে থেকে বুক হয়ে গেছে, সামনে আছে। বাট এখন গোছাগাছি, ব্যাগ নামানো ইত্যাদি কাজ চলছে। এখানে রুমের জন্য দালালের প্রচুর সমস্যা। মানে তুমি সোনপ্রয়াগ ঢুকবে আর এত দালাল তোমাকে ধরবে, এটা নাও ওটা নাও, এই হোটেল, কোনো কিছু না দেখে একদম সোজা এগিয়ে, যেটা মেন মার্কেট এরিয়া
শুরু হচ্ছে, মানে পার্কিং লট থেকে আরেকটু এগিয়ে সেখানে আসতে হবে। আমরা হোটেলটা নিয়েছি সোনপ্রয়াগে, যেখানে কেদারনাথ যাওয়ার রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন হয়, সেখানে একদম তার সামনে, মেন মার্কেট একদম সামনে, সেকেন্ড ফ্লোরে। রুমটা আমরা যেটা নিয়েছি ট্রিপল বেড, আমাদের পড়েছে এখানে মোট 800 টাকা। হোটেল আগে থেকে বুক না করলেও হবে, এখানে প্রচুর অপশন আছে, সব ধরনের দামের হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। যেহেতু মার্কেট এরিয়া তাই সব ধরনের খাবারও এখানে অ্যাভেলেবেল। আমরা রাতে ডোসা দিয়ে ডিনারটা সেরে ফেলে একটা ছোট্ট আলোচনা করে ফেলেছিলাম, কারণ 3:30-র মধ্যে বেরোতেই হবে, তাই হাতে ছিল মাত্র 4 ঘন্টা। এখন বাজে 3:15। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করার লাইন থেকেই দেখবে যে নিজের রেজিস্ট্রেশনের মধ্যে একটা কিউআর কোড আছে, সেটাকে এখানে স্ক্যান করিয়ে নিতে হবে। আমরা সন্ধেবেলা এসে সেটা করিয়ে নিয়েছিলাম। এখন আমরা ক্লক রুমে আমাদের এই সমস্ত এক্সট্রা মালপত্র নিয়ে যাওয়ার জন্য যাচ্ছি। ক্লক রুমে ব্যাগ রাখতে ব্যাগের মাথা পিছু আমাদের পড়েছিল 80 টাকা। এখানে সব দোকানে লাঠি পাওয়া যাচ্ছে, কোথাও 40 টাকা, কোথাও 30 টাকা এরকম। আমি 30 টাকা দিয়ে 2টো লাঠি কিনলাম। একটু সরুর মধ্যে লাঠি কেনাটাই বেটার। রাস্তার একদম ধারে ধারে এগুলো আছে। আমাদেরকে আরও এগোতে হবে গাড়ি ধরার জন্য, কারণ সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য যে গাড়িগুলো আছে সেগুলো একটু সামনে হবে, এবং মেবি মাথা পিছু 50 টাকা করে লাগবে। আমাদের জার্নি স্টার্ট হলো। আমরা এখন গাড়ি নেওয়ার জন্য যাচ্ছি, মানে গৌরীকুণ্ডের গাড়িটা আমরা সামনের দিকে আরও এগিয়ে পাবো, সেখান থেকেই নিতে হবে। এখন বাজে ওই 3:40 মতো। মেন মার্কেট থেকে অনেকটা হেঁটে যাওয়ার পর গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি পাবে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করবে, দেরি হলে কিন্তু প্রচুর জ্যাম লাগে। মাথা পিছু 50 টাকায় তোমাকে পৌঁছে দেবে গৌরীকুণ্ড। স্ক্যামের ওপর স্ক্যাম হওয়ার জন্য কেদারনাথে, মানে এটা হবে, এটা কিছু করেন। এখানে আমাদেরকে আর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে বলছে এবার তোমরা হাঁটো, কারণ এরপর নাকি গাড়ি যাবে না। আর অনেকের গাড়ি কিন্তু এগোচ্ছে সামনে, আমাদের এখানে নামিয়ে দিয়েছে। ছোট পিঠের ব্যাগ একটা ক্যারি করতে হবে, যার মধ্যে যে সমস্ত জিনিস তোমরা ট্রেকিংয়ে নিয়ে যাবে সেগুলো রাখার জন্য। গৌরীকুণ্ডে আমরা এসে পৌঁছাই 4:30 নাগাদ, কারণ যেখানে আমাদের গাড়ি নামিয়েছিল সেখান থেকে গৌরীকুণ্ড অনেকটাই দূর। অনেকে এসে গৌরীকুণ্ডেও থাকে, কিন্তু গৌরীকুণ্ডে হোটেলের ভাড়াটা একটু বেশি। গৌরীকুণ্ড এই সেই পবিত্র স্থল যেখানে মাতা পার্বতী শিবের জন্য তপস্যা করেছিলেন। এক পাশে গরম কুণ্ড আর তার আরেক পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী। অবশেষে গৌরীকুণ্ডের জল মাথায় নিয়ে আমরা আমাদের কেদারনাথের ট্রেকিং শুরু করি। আমরা এতক্ষণে এই গেটটার কাছে পৌঁছালাম। এই গেটটা থেকেই মানে শুরু, ট্রেকিং শুরু। মানে এই গেটটা অবধি ওঠাই বিরাট ব্যাপার আর কি, মানে ভীষণ খাড়া রাস্তা। এবার আমরা গেটের ভেতর দিয়ে যাব। প্রথম স্টপেজ হচ্ছে জঙ্গল চট্টি। মাইলস্টোনে 15 কিলোমিটার লেখা থাকলেও যাত্রাপথ ছিল কিন্তু 23 কিলোমিটারের। 2013-র বিপর্যয়ের ফলে রামবাড়ার রাস্তাটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তার ফলে এখনকার রাস্তা অনেকটাই বেড়ে গেছে। কেদারনাথ যাওয়ার রাস্তায় প্রত্যেক পোলে এরকম নাম্বার দেওয়া আছে, যদি কেউ হারিয়ে যায় তাহলে এই পোলগুলোকে দেখে দেখে গেলে কিন্তু ইজিলি খুঁজে পাওয়া যাবে। हम लोगों का हालत खराब है बाबू भैया। জঙ্গল চট্টি এখনো অব্দি 2.5 কিলোমিটার। 1 কিলোমিটারে আমরা যে কতবার বসেছি তার ঠিক নেই। কেদারনাথ মন্দিরের যাত্রাপথে আছে প্রচুর খাবারের দোকান, কিন্তু সেখানে দামও অনেক বেশি। 1 প্লেট ম্যাগির দাম আমার নিয়েছিল 70 টাকা, 1 বাটি কাঁচা ছোলার দাম নিয়েছিল 60 টাকা, জলের বোতলের দাম 30 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধি চলে যায়। কিন্তু সত্যিই কিছু করার নেই, তাদেরকেও ভীষণ কষ্ট করে জিনিসপত্র ওপরে নিয়ে আসতে হয়। কেদারনাথের যাত্রাপথ এতটাই সুন্দর দেখতে যে কি বলি। একটু গেয়ে গিয়েই পড়ছিল অসাধারণ সব ঝর্ণা। আমরা তো সারা যাত্রায় ঝর্ণার জলই খেয়েছিলাম। এরা বেকার লিখে রেখেছে 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার লিখে আমাদেরকে 5 থেকে 6 কিলোমিটার হাঁটিয়ে ফেলেছে। এখনো জঙ্গল চট্টি আসছে না, আমি খুঁজে পাচ্ছি না কেন। বাপরে, আমরা সবাই ছিটকে গেছি। আমরা 120 নাম্বার পোলে আছে নাকি, 120 বা 125, আর ওরা প্রায়
110 বা এরকম কিছুটা পড়ে আছে, অনেকটাই দূরে আমাদের থেকে। আমরা এখন যাচ্ছি ওআরএস খেয়ে কি হবে? ওআরএস খেয়ে এনার্জি পাবো। মানে কতটা এনার্জি জানি না, আপাতত জঙ্গল চট্টি আসছে না। যাত্রাপথের পাশে আছে 10 টাকার বিনিময়ে শৌচাগার, সঙ্গে জলের ব্যবস্থাও ছিল, কিন্তু একটাও মেশিন কাজ করেনি। ফাইনালি আমরা জঙ্গল চট্টি পৌঁছেছি। খুব বাজে রোদ বেরিয়েছে, তো রোদটা ভালো লাগছে। আমরা এক জায়গায় মুড়ি মাখাবার জন্য দাঁড়িয়েছি, আস্তে আস্তে সব ড্রেস খুলে দিতে হচ্ছে, এত গরম। মানে ট্রেকিং করলে কিন্তু লেয়ারে ড্রেস পরা বেটার। মানে প্রথমে একটা ছোট মানে হাফ হাতা, দেন ফুল হাতা, তারপর একটা সোয়েটার, দেন একটা জ্যাকেট, এইভাবে পরলে সুবিধা। রামবাড়া ব্রিজ ছিল আর কিছুটাই। সেই সময় আমরা মুড়ি বার করে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমরা রামবাড়া ব্রিজ পৌঁছাতেই অনেক সময় লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমরা এক জায়গায় খেয়েছি, এক জায়গায় বসেছি, এক জায়গায় আড্ডা দিয়েছি অনেক সময়। এইটা কিন্তু করলে হবে না। কর্পূর গোটা সফরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল এটা। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির যাওয়ার ঘোড়ার গভর্নমেন্টের একটা রেট আছে, কোথাও 2000, কোথাও 3000, যে যা নিজের মতো করে। ঘোড়া নিতে হলে একদম ভালোভাবে বার্গেনিং কিন্তু করতেই হবে। কেদারনাথের ঘোড়াওয়ালাগুলো ঘোড়াদের ওপর ভীষণ অত্যাচার করে, তাদের খাবার দেয় না, জল দেয় না, কিচ্ছু দেয় না। পায়ে লেগে থাকা অবস্থাতেও তাদের ওপর ভারী ভারী মালপত্র চাপিয়ে দেয়। যাত্রাপথে এরকম যে কত দৃশ্য দেখেছি তা বলার নেই। শেষে 50 টাকার এক জায়গায় পেঁপে খেয়ে আমরা ফাইনালি পৌঁছাই রামবাড়া ব্রিজ। রামবাড়া ব্রিজ অব্দি চলে আসা মানে প্রায় অর্ধেক পথ চলে আসা। যদিও এটা আমার ধারণা ছিল, কিন্তু পরে জানতে পারলাম রামবাড়া ব্রিজের থেকেই শুরু হচ্ছে আসল খাড়া রাস্তা, আর এখান থেকেই সবার অবস্থা হয়ে যায় খারাপ। তাই যত তাড়াতাড়ি সম্ভব রামবাড়া ব্রিজ অব্দি কিন্তু পৌঁছাতেই হবে। আমরা পৌঁছাই প্রায় 1টা থেকে 1:30 নাগাদ। ব্রিজ ক্রস করে ফেলেছি আমরা, ভীষণ উঁচু, সেন্স নেই একদম পায়ের মধ্যে, অবস্থা খারাপ সবারই। একটু বসে বসে রেস্ট নিয়ে যাচ্ছি, তাড়াহুড়ো করছি না। এটা হচ্ছে কেদারনাথ মন্দির যাওয়ার রুট ম্যাপ। রামবাড়া অব্দি রাস্তা ভীষণ ভালো থাকে, এরপরে রাস্তাটা ভীষণ উঁচু হয়ে যায়। এখনো অনেকটা, 6 কিলোমিটার। এখন বাজে 4:30, মানে 4:42। প্রচুর রাস্তা, এই রাস্তা শেষ হচ্ছে না। আমাদের অবস্থা খারাপ, অবশ্যই খারাপ। হয়ে যাবে। वेरी वेरी सैड, फीलिंग वेरी वेरी सैड। इतना ऊपर क्यों बनाया घर? क्यों बनाया? নিচেই রাজাতে মাদের। সিঁড়ি তো আস্তে আস্তে যাও, 10টা করে সিঁড়ি যাও, দিয়ে থামো। 10টা করে সিঁড়ি কাউন্ট করো, নিচু করে কাউন্ট করো। সবার অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও সবাই নিজের শেষ দমটুকু দিয়েও আপ্রাণ চেষ্টা করছিল। মাঝ রাস্তায় আমরা আবার পেয়ে যাই ঝিরঝিরে বৃষ্টি। যে রাস্তাটা, খাড়া যে রাস্তাটা, সেটা পার করে এলাম, কিন্তু এখনো অনেকটা রাস্তা, অনেকটা। 5টা বাজলে চললো, বৃষ্টি পড়তে লেগেছে। ওয়েদারটা হট করে খারাপ হতো, কারণ ওপরে তো আবার স্নোফলস হচ্ছে। আর কি বাজে একটা রেনকোট নিয়েছি আমরা, ছিঁড়ে যাচ্ছে চারিদিক থেকে। পকেট রেনকোটগুলো খুব খারাপ, আমাদের খুব ভুল হয়েছে। বেটার হয় সোনপ্রয়াগ হোক বা হরিদ্বার হোক, যেখান থেকে এক ধরনের 100 টাকার রেনকোট পাওয়া যাচ্ছে। আমি দেখাচ্ছি রেনকোটগুলো, ঠিক এরকম টাইপের রেনকোট পাওয়া যাচ্ছে, যেগুলো বেটার। অ্যাটলিস্ট ওগুলো খুব মোটা, মানে খুব পাতলা নয়। অসম্ভব, এই রাস্তা শেষই হচ্ছে না। এখন বাজে 6টা, এখন অবধি বলছে বেস ক্যাম্প নাকি 4.5 কিলোমিটার। প্রচুর রাস্তা, কেমন খারাপ। মানে যারা একদম নিজেকে একদম হাড্ডা কাটা ভাবে, তাদের পক্ষে এটা কভার আপ করা ভীষণ টাফের। শেষের দিকে অধৈর্য হয়ে পড়েছিলাম ঠিকই, গায়ে হাত পায়ে ব্যথা, সঙ্গে বৃষ্টি, কিচ্ছু ভালো লাগছিল না। আসলে এটাই তো পরীক্ষা, বাবার দর্শন পাওয়া তো এত সোজা নয়। ভীষণ ঠান্ডা,
এখন আমরা বেস ক্যাম্প পৌঁছাইনি, কখন পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না। 6:30 বাজছে। আমরা একটু ছিটকে গেছি, মা বাবা এগিয়ে গেছে, মিলেনিয়াম এগিয়ে গেছে, এদিকে আমি, শুভদা, জনি কাকাই, কুন্তলদা একসাথে আছি। আমরা এখনো বেস ক্যাম্প পৌঁছাইনি। বেস ক্যাম্প ঠিক আমাদের ওপরটা করে আছে, ওদিকে দেখাবো আমি, আর একটু ওপর করে আছে। আজ রাতে তো অনেক হয়ে গেছে, এমনিও আজকে মুকেশ আম্বানি এসেছে বলে দর্শনটা 7:30টার মধ্যেই বন্ধ করে দিয়েছে। অবশেষে রাত্রি 9টা নাগাদ আমরা বেস ক্যাম্প পৌঁছে এবং সেখানে একটা ক্যাম্পে থাকি। আমাদের ক্যাম্প এইটা, চারিদিকে বরফের পাহাড়, আর তার ঠিক মাঝখানে এখানে আরো অনেক ক্যাম্প আছে। আমরা এই ক্যাম্পে সবাই একসাথেই ছিলাম। দিস ইজ আওয়ার ক্যাম্প। ভেতরে আপাতত লাইট নেই, বাট ও আজ কুন্তলদা একমাত্র হাইলাইট হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ঘোড়াপাড়াও বেস ক্যাম্প। এটা বেস ক্যাম্পের যে রাস্তাটা সোজা উঠছে সেখানেই কাছাকাছি। তো এখানকার বুকিংটা নাকি প্রি বুকিং হয় না, বলছে এজেন্টের মাধ্যমে হয়। যদিও যে দাদাটার সাথে কালকে রাতে আমাদের দেখা হয়েছিল সে এখন নেই, বললো যে এরকম কোনো প্রি বুকিং এর কোনো ব্যাপার নেই, যারা নিচে এজেন্ট থাকে তারাই নাকি বিষয়টা করে। কিন্তু খুবই কম দামে 200 টাকায় আমাদের পার হেড পড়েছে। ক্যাম্পটাও ভীষণ ভালো, মানে ঠান্ডা লাগছে এরকম কোনো বিষয় ছিল না। ব্ল্যাঙ্কেট দিয়েছিল অনেক কটাই, তোষক সব দেওয়া ছিল। হিটারও 3 ঘন্টা চালানো ছিল। অন্যান্য জায়গায় হিটার মাত্র 8 ঘন্টা দিচ্ছে, এখন 3 ঘন্টা দিচ্ছে এখানে এরা। আর চার্জিং পয়েন্টও ছিল, সবকিছুই। ভাইয়া শর্মাকে ফিরছে চলে গিয়ে কই নেই। ঠিক 9টা নাগাদ আমরা আমাদের ক্যাম্প ছেড়ে কেদারনাথের মন্দিরের দিকে রওনা দিই। আর মাত্র 500 মিটার পৌঁছে গেলেই সামনে দেখতে পাবো কেদারনাথের মন্দির। এটা হলো নন্দী কমপ্লেক্স। তাছাড়া আছে হেমলক কলোনি। এগুলো সব GMVN এর আন্ডারে ওখানকার ওয়েবসাইট থেকে বুক করতে হয়। আর বেস ক্যাম্পটা পেরিয়ে বাঁ হাতে পড়বে ওখানকার একটা ছোট্ট হসপিটাল। সেখানে আমাদের ফ্রিতে কিছু খাবার দেওয়া হচ্ছিল। যারা হেলিকপ্টারে যাবে ভাবছো তাদের ভাড়া 5,000 থেকে 8,000-এর মধ্যে। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে তোমাকে কেদারনাথের মন্দিরের বেশ কিছুটা আগে। হেলিযাত্রা irctc.co.in ওয়েবসাইট থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো। এখানে এসে দর্শনের জন্য প্রথমে দর্শনের টোকেন নিতে হবে, যেটা মন্দির ঢোকার একটু আগেই পাওয়া যাবে। জাস্ট রেজিস্ট্রেশন যেটা আছে ওইটা দেখিয়েই টোকেনটা দিয়ে দেবে, এবং টোকেনে যে টাইমিং থাকবে সেই অনুযায়ী তুমি মন্দিরে দর্শন করতে পারবে। আমাদের টাইমিং আবার দিয়েছে 2টো নাগাদ। আমার সামনে মন্দির আর কয়েকটা সিঁড়ির দূরত্ব। ফাইনালি কেদারনাথ। মন্দির চত্বরে পৌঁছে যাওয়ার পর শরীরের আর একটাও ব্যথা অনুভব করিনি। এক অদ্ভুত শান্তি সেখানে। মন্দিরের ঠিক পেছনে ছিল অমৃত কুণ্ড, সেখান থেকে আমরাও প্রসাদ সংগ্রহ করি। এরপর দর্শন করি ভীমশিলার। এই সেই পাথর যা 2013 সালের বিপর্যয়ে মন্দিরটিকে রক্ষা করেছিল। আমরা এখন আছি কেদারনাথ মন্দিরে। কেদারনাথ মন্দিরে এখন আমাদের দর্শন হয়নি, কারণ আমরা 2টো নাগাদ দর্শন পেয়েছি। দর্শনের লাইন এই পাশেই আছে। 12টার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। সকাল সকাল আমরা উঠতে পারিনি, কারণ কালকে অনেক রাতেই আমরা ঢুকেছি। বেস ক্যাম্পে ছিলাম, তারপর বেস ক্যাম্প থেকে আস্তে আস্তেও লেট হয়েছে। আজকে 2টোই আমরা দর্শন পাবো। আমরা এত করে সেই গৌরীকুণ্ড থেকে যে জলটা ভরে এনেছিলাম সেগুলো শঙ্করাচার্য মন্দিরে, তারপরে ভীমশিলাতে, তারপরে নন্দীর কাছে সমস্ত জায়গায় দিলাম। ভীষণ ভালো লাগছে, মানে বলার নেই কিছু, যে আজ দাঁড়িয়ে আছি কেদারনাথ মন্দিরের সামনে। এটা আনএক্সপেক্টেড একটা জিনিস। আমি কেদারনাথে মোট 2 দিন স্টে করেছিলাম। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা দর্শন করেছিলাম আর কেদারনাথের আশেপাশে কোথায় ঘুরেছিলাম। আর সঙ্গে থাকবে আমার বদ্রীনাথ ভ্রমণের কাহিনী। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আমি যা যা করেছি মোটামুটি ভাবে আমি সব কিছু এখানে দেখাবার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ট্যুর উইথ টুস্কি। থ্যাংক ইউ সো মাচ।